ভারতের লোকসভা নির্বাচনের বিষয়ে কথা বলতে আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক অরূপ চন্দ। অরূপ চন্দ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিশ্বযোগে। ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষে এই যে বলা হচ্ছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তাদের সাথে যে এক ধরনের আলোচনার কথা আমরা শুনছি, তাদেরকে জোটে টানার কোনো সম্ভাবনা কি আপনি দেখতে পাচ্ছেন? সম্পূর্ণ মাত্রায় আজকে 6টার সময় দিল্লিতে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ইন্ডিয়া জোটের একটা বৈঠক হবে। তাতে এখান থেকে অভিষেক ব্যানার্জি যাচ্ছে তৃণমূলের হয়ে। চন্দ্রবাবু নাইডু সে অন্ধ্রপ্রদেশে 174টি আসনের মধ্যে 135টি জিতেছে। তাছাড়া লোকসভায় 16টি আসন জিতেছে এবং তার শরিক দলও আরো 4টে আসন জিতেছে। তো চন্দ্রবাবু নাইডু চলে গেছে দিল্লিতে চার্টার্ড ফ্লাইটে, নীতিশ কুমারও যাচ্ছে। এবং এদের যেটা বিশেষ সূত্রে আমি খবর পেয়েছি যে এদের একটা আমন্ত্রণ দেওয়া হয়েছে ইন্ডিয়া জোটে জয়েন করতে এবং দুজনকেই ডেপুটি প্রাইম মিনিস্টার করা হতে পারে। তো চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের অতীত যদি দেখেন, রাজনৈতিক অতীত, এরা কিন্তু বিভিন্ন জোট থেকে বেরিয়ে এসছে। এবং চন্দ্রবাবু নাইডু কালকে 8 ঘন্টা মিডিয়া অপেক্ষা করেছে, তার জন্য সে কারুর সাথে দেখা করেনি। নীতিশ কুমারের সাথেও যারা যে বিহারের অধ্যক্ষ বিজেপির সম্রাট চৌধুরী বলে, সে তার বাসভবনে গেছিল দেখা করতে, নীতিশ কুমার তার সাথে দেখা করেনি। অতএব সম্পূর্ণ ইঙ্গিত যে এরা এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসতে পারে। তার কারণ হচ্ছে যে এর আগে 2014 এবং 2019 বিজেপি এত বেশি সিট পেয়েছিল একাই, তারা কিন্তু জোটের যে অন্য অংশীদার ছিল তাদের সাথে কোনো পরামর্শ করতো না, তাদের কোনো পাত্তাও দিত না। অতএব এরা এবার এনডিএ জোটে থাকবে কিনা এটা খুব বড় প্রশ্ন চিহ্ন। জি, এবং আপনি নিশ্চয়ই দেখেছেন গতকাল যখন আসলে ফল ঘোষণা চলছিল এবং এক ধরনের আভাস পাওয়া যাচ্ছিল যে কোন জোট আর কতটি আসন পেতে যাচ্ছে, সেই সময় আমরা দেখলাম সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পরও কিন্তু নরেন্দ্র মোদী তিনি আসলে সমর্থকদের উদ্দেশ্যে কথা বললেন এবং তিনি জয়ের জন্য এবং সরকার গঠন করতে যাচ্ছেন সেটিও এবং বললেন এবং কৃতজ্ঞতাও জানালেন। এরকম আসলে পুরোপুরি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার আগে বা জোট গঠনের আগে বা সেটির গঠনের আগে মোদির এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এই নির্বাচন হয়েছে সম্পূর্ণ বিজেপির সাথে জোট, ইন্ডিয়া জোটের নয়। এই নির্বাচন হয়েছে মোদি ব্র্যান্ড। কোন জায়গায় মোদি যখন নির্বাচনে ক্যাম্পেনে বেরিয়েছে খালি বলে গেছে মোদি কি গ্যারান্টি, যে মোদির গ্যারান্টি মোদি সরকার সবই, উনি বিজেপি নিজের দল সম্বন্ধে বলেনি। অতএব এই যে মোদি ব্র্যান্ড সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এমনকি বেনারসেও মোদি আগের বার জিতেছিল 2019-এ 5 লাখ ভোটে, এইবার তার মার্জিন কমে হয়ে গেছে 1.5 লাখ। অতএব বিজেপির মধ্যে এবং আরএসএস যে কিনা বিজেপিকে চালিত করে, সেখানেও প্রচন্ড চাপ আছে যে মোদি পদত্যাগ করুক, অমিত শাহ পদত্যাগ করুক। আরএসএস চায় আরেকটি মন্ত্রী নীতিন গাডকারি প্রধানমন্ত্রী হোক, যদি এনডিএ জোট সরকার গঠন করতে পারে। অতএব মোদির এই যে আস্ফালন এবং এই যে অহংকার, এটা সম্পূর্ণ ভারতবর্ষের মানুষ একেবারে রিজেক্ট করেছে। এবং এই যে রাম মন্দির যেখানে তৈরি করেছে, মন্দিরটি মানে শেষ হওয়ার আগেই রামলালার প্রতিষ্ঠা করে যেতে, যে কারণে শঙ্করাচার্য 4 জন তাতে যায়নি। সেখানে ফাইজাবাদ সিটে সেখানে বিজেপির ক্যান্ডিডেট হেরে গেছে, সমাজবাদীর প্রার্থী প্রচুর ব্যবধানে জিতেছে, সেখানে জিতেছেন। জি, এই বিষয়গুলো এখন সামনে আসছে। তবে আমরা যদি আবার একটু কংগ্রেসের দিকেও তাকাই, আমরা 2014 এবং 2019-এর কংগ্রেসের যে পরিস্থিতি দেখেছিলাম সেখান থেকে একেবারে ঘুরে দাঁড়িয়েছে এবং রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা এবং এই যে প্রায় দ্বিগুণ আসন এবার তারা পেল, তো হারানো ঐতিহ্য কি কংগ্রেসের ফিরে আসতে যাচ্ছে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই। ভারত জোড়ো যাত্রা, বিশেষ করে উত্তরপ্রদেশ, যেখানে কিনা গতবার 68টা সিট পেয়েছিল 80-র মধ্যে বিজেপি, এইবার সেটা নেবে সমাজবাদী পার্টি 40-এর ওপর সিট পেয়ে গেছে। অতএব ওখানেও প্রশ্ন উঠছে যোগী আদিত্যনাথের যে রাজ্য সরকার তাকে নিয়ে। এবং কংগ্রেস যে ভোটগুলো পেয়েছে, মোদির যে ভোট চলাকালীন একটা উক্তি যে যত মুসলমান ভারতবর্ষে প্রত্যেকেই মানে ইনফিল্ট্রেটার, অতএব মুসলমান ভোট সম্পূর্ণভাবে কংগ্রেস এবং বাকি যে পার্টি যে ইন্ডিয়া জোটে সম্পূর্ণভাবে পেয়েছে। তারপরে মহিলাদের ভোট, মোদির ক্যাম্পেইনে ছিল বিভিন্ন মানে বিজ্ঞাপনে টেলিভিশনে যে মহিলাদের জন্য কি করেছে, কিন্তু গ্রাম বা শহরের মহিলারা
ব্যাপকভাবে কিন্তু ভোট দিয়েছে মোদির বিরুদ্ধেই। বিশেষ করে পশ্চিমবঙ্গে, যেখানে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মমতা ব্যানার্জি, তার দল যে 29টা সিট জিতেছে। এক্সিট পোল বলে যাচ্ছিল বারবার, এটা আমি আপনাদের চ্যানেলেও বলেছিলাম যে এক্সিট পোল সম্পূর্ণ ভুল, যে মমতা ব্যানার্জির দল 10-11টা সিট পাবে। এটা সম্পূর্ণভাবে একটা এবং নির্বাচনী আমরা ফলাফলও মানে একেবারেই দেখলাম সেটি উল্টে গেছে, এবং গতবারের চাইতেও কিন্তু তৃণমূল বেশি আসনে এখানে জয় পেয়েছে এবং অন্যদিকে বিজেপি আসন হারিয়েছে। অনেক ধন্যবাদ অরূপচন্দ্র আমাদের সাথে যুক্ত হবার জন্য। কলকাতা থেকে সিনিয়র সাংবাদিক অরূপচন্দ্র যুক্ত ছিলেন। কথা বলছিলাম ভারতের নির্বাচনের ফলাফলের বিভিন্ন বিশ্লেষণ নিয়ে। এই বিষয়ে আরও খবর থাকছে।